বিপিএল কিন্তু তাদের বড় একটা আয়ের যখন না থাকবে তখন অনেকটাই কিন্তু মান অভিমান কিন্তু অনেক কিছু চলে আসে। সব কিছু কিন্তু কমিটমেন্টের উপর, অ্যান্ড কমিটমেন্ট যদি ফেল হয়ে যায় তখন কিন্তু সেখানে কিছু করার থাকে না। মালিক পক্ষের কমিটমেন্ট ছিল যে আমরা 14 তারিখের মধ্যে কমপ্লিট করতে পারবো। প্লেয়ারদের পক্ষটা অবশ্যই আগে দেখবো, তারা সবাই প্রফেশনাল এবং তারা চায় তারা কিন্তু পারিশ্রমিকের জন্য কিন্তু ক্রিকেট খেলেন, এবং বিপিএলটাই তাদের একটা বড় একটা উৎস আয়ের জন্য। তো এটা টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের একটু বিলম্বিত হয়েছে একটু, এবং আমাদের টিম ম্যানেজমেন্টের যে ওনার তিনি বাংলাদেশে ছিলেন না। আমাদের 3 তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ভেরি আনফর্চুনেট খেলার মাঠেই তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ার কারণে তার বুকে একটি বলে আঘাত লাগে। তো তিনি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পেমেন্টটা বিলম্বিত হয়েছে, এবং গতকালকে পর্যন্ত আমাদের যে কথাবার্তা হয়েছে খুব সুন্দর মিটিং হয়েছে, এবং তিনি আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে পেমেন্টটা হয়ে যাবে 25%। এবং আই বিলিভ যে পেমেন্টটা হয়ে যাওয়া মাত্রই আমার কাছে মনে হয় যে প্লেয়ারের আয়ের উৎসটা যদি ভালো থাকে, আমার কাছে মনে হয় যে তাদের পারফরমেন্সের সেটা অনেকটাই প্রতিফলন ঘটে মাঠে। তো ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যে আমাদের প্লেয়াররা ভালোই খেলবে ইনশাল্লাহ, এবং পেমেন্ট নিয়ে তারা কোনো আপসেট হবে না, এবং আগামীতে ইনশাল্লাহ আমাদের পথচলাটা যাতে সুন্দর হয় সেভাবে ব্যবস্থা। ভাই দেখলাম শুধু পেমেন্ট ইস্যু না, রাজশাহী অনেক জায়গাটাতে আসলে আপনার মনে হয় ঠিকভাবে তাল মেলাতে পারেনি। আমরা দেখলাম কিকব্যাকও নেই কোনো ক্রিকেটার, যার কিকব্যাক শেষে নিয়ে আসছে, মানে অগোছালো মনে হচ্ছে। অন্য টিমের একটা দেখতেও ভালো লাগে, আপনাদের এই জায়গাটাতে কেন এরকম হলো? কোনো সিস্টেমটা আসলে কোথায় গলদ হলো? না, কিকব্যাকের ইস্যুটা হচ্ছে যে আমরা অর্ডার করেছিলাম ইন্ডিয়া থেকে, কিন্তু ভেরি আপসেট যে ইন্ডিয়া থেকে আমাদের যখন কিডসগুলো যখন আসে তখন হেলমেট এবং প্যাড এবং গ্লাভসটাই এসেছিলো, কিন্তু কিকব্যাকটা আনা হয়নি বিকজ একটা বড় একটা ওয়েটের একটা কারণ সেখানে ছিল, এবং সেখানে ইমিগ্রেশন থেকে সেটা ছাড়পত্রও পাইনি, এই কারণে আমরা আনতে পারিনি। অন্যান্য টিম তো আনতে পেরেছে, অন্যান্য টিমরা হয়তো তারা প্রসিডিউরটা অনেক আগে থেকে শুরু করেছিল, কিন্তু আমরা এটাও ইটস ট্রু যে আমরা অনেকটাই বিলম্বিত করেছিলাম। একদম যখনই ঘনিয়ে আসে আপনার বিপিএল তখনই আমরা অর্ডারগুলো করেছিলাম, এই কারণে বিলম্বিত হয়েছে। দিন শেষে ওই যে বিপিএল এর ইমেজ সংকট হয় এইসব কারণে, এটা তো আসলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির আরও সজাগ হওয়া উচিত মনে হয়। আগে থেকে যেহেতু আপনারা ড্রাফট করেছেন 2-3 মাস আগে থেকে তো এই প্রসেসটা শুরু করা উচিত ছিল। অফকোর্স আমার কাছে মনে হয় যে আরেকটু গোছানো হলে আরও সুন্দর দেখাতো, কিন্তু আমাদের জন্য আমার মনে হয় যে এটা একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। আমাদের টিমটা নতুন ফ্র্যাঞ্চাইজি, এবং আশা করি যে আমাদের এই যেটা হয়েছে এটা অন্যান্য টিমরাও দেখেছে, এবং সবাই সতর্ক হবে, এবং আগামীতে যাতে এই সমস্ত কাজগুলো সুসম্পন্নভাবে হয় অবশ্যই সজাগ দৃষ্টি রাখা উচিত। ঘটনাটা ঘটে গেল, প্রত্যেকটা ঘটনা নিশ্চয়ই আপনার অভিযোগের প্রেক্ষিতে আপনাদের যুক্তিও আছে, এটা যেমন সত্যি, কিন্তু যে ড্যামেজটা আসলে হয়ে গেল এটা কিভাবে কন্ট্রোল করা সম্ভব? দেখুন, এটা সব কিছু কিন্তু কমিটমেন্টের উপর, অ্যান্ড কমিটমেন্ট যদি ফেল হয়ে যায় তখন কিন্তু সেখানে কিছু করার থাকে না। আর যেহেতু আমাদের মালিক পক্ষের টিম ওনার তিনি দেশে ছিলেন না, তিনি দেশে না থাকার কারণে যে চেকগুলো দেওয়া হয়েছিল, চেক আপনারা সকলেই জানেন যে চেক দেওয়া মাত্রই বাহককে কিন্তু আপনার অফিস থেকে কিন্তু আপনার ব্যাংক থেকে কিন্তু কল করা হয়। সেখানে তিনি দেশে ছিলেন না, কল করলে সেখানে খুব একটা বেশি লাভবান হতো না। তো এই একটা কারণে কিন্তু আমরা বিলম্বিত হয়েছে, এছাড়া আর কোনো কারণ ছিল না। এবং পেমেন্ট কম দেখি তো কমিটমেন্টের কথা বললেন, এটা আসলে মালিক পক্ষের না প্লেয়ারদের কথা বলছেন? না, মালিক পক্ষের কমিটমেন্ট ছিল যে আমরা 14 তারিখের মধ্যে কমপ্লিট করতে পারবো। তো প্রথমে 3 তারিখে ছিল, কিন্তু 3 তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার কারণে আপনার তার স্ত্রীর গায়ে একটি বুকে একটি বল আঘাত লাগার কারণে সেটা মিরপুর মাঠেই হয়েছিল। তো তিনি দেশের বাইরে গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য, আর ঠিক সেই সময় চেকগুলোকে প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো প্লেয়াররা যখন ড্রপ করে তখন ডিসঅনার হওয়ার কারণই ছিল যে তিনি দেশে ছিলেন না, তাকে কল করে পাওয়া যায়নি ব্যাংকের থেকে। তো এটাই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু এমন নয় যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, বিলম্বিত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটা এমন ঘটনাটা এমন নয়। তবে প্লেয়াররা যেটা করছে এটা আপনি ভালোভাবে দেখছেন না, প্লেয়াররা এটা জানা ছিল, তারপরে তারা এই কাজটা করেছে। না, প্লেয়ারে দেখুন বিপিএল কিন্তু তাদের বড় একটা আয়ের উৎস, এবং যখন যখন না থাকবে তখন অনেকটাই কিন্তু মান অভিমান কিন্তু অনেক কিছু চলে আসে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা এই সিদ্ধান্তটি নিয়েছিলেন, কিন্তু তারপরে আমরা তাদেরকে বিশ্রামের জন্যই বলেছিলাম যে না, বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু তার পরের দিকে আমার কাছে মনে হয় যেটা হয়েছে আমরাও চাইনি, কিন্তু বাট এখন সুন্দরভাবে গুছানো হয়েছে। আমি বিশ্বাস করি যে যেভাবে গতকালকে রাত্রেবেলা বোর্ড প্রেসিডেন্টের সাথে আমাদের মিটিং হয়েছে এবং টিম ওনারের সাথে মিটিং হয়েছে, তো সেখানে আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে ইনশাল্লাহ সব কম। টিম ওনার কি আজকে আসবে এখানে? আজকে আসবেন উনি, আজকে দুপুরের মধ্যে আসবেন। আপনার বিকালের আগেই আমাদের কথা হয়েছে যে না, পেমেন্টগুলো ক্লিয়ার করুন। আমার কাছে মনে হয় যে গতকালকে রাতের পর থেকে প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন, এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন। এবং প্রফেশনালদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। তো সেক্ষেত্রে তারা সকলেই ফুরফুরে মেজাজ আছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করছেন, এবং ইনশাল্লাহ আমরা কালকে ভালো কিছু করে দেখাতে পারবো। ভাই পেমেন্টটা হওয়ার কথা 50%, আগে আমরা এখন 25%, বললেন যে তারা খুশি হবে না। আমাদের গতকালকে বোর্ড প্রেসিডেন্টের সাথে এবং টিম ওনারের সাথে যে মিটিংটি হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, বোর্ড প্রেসিডেন্ট সেটা আশ্বস্ত করেছেন, এবং আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে টিম ওনারও আশ্বস্ত করেছেন যে আজকে 25% ইন ক্যাশ হবে, এবং আজকেই বাকি 25%-এর 19 তারিখের একটি চেক দিয়ে দেওয়া হবে, যেটা কিনা আপনার 50% এই চিটাগাংয়ে ডান হয়ে যাবে।
তবে আবার একটা প্রশ্ন একটু, সেটি হচ্ছে গিয়ে গতকাল সন্ধ্যার আগ পর্যন্ত আপনাদের একমাত্র মিডিয়া ম্যানেজার ছাড়া আপনাদের টিমের কাউকে আমরা রিচ করতে পারিনি। আপনি সহ সবাইকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, মানে টিমের থেকে যদি এই বিষয়টা একটু মানে একটা ফোন ধরে যে বলা যায় যে আমরা দেখছি বিষয়টা, এটা আসলে পেশাদারিত্ব, আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন? না দেখুন, গতকালকে যেটা হয়েছে আপনারা সকলেই জানেন যে আমরা নিজেরাও খুব একটা ভালো অবস্থাতে ছিলাম না, এবং আমরা আমাদের টিম ওনারের সাথে বারবার কন্ট্যাক্ট করছিলাম এবং বারবার কথা বলছিলাম, এবং বিভিন্ন প্লেয়াররাও বারবার প্রশ্ন আসছিল। আপনাদের এমন নয় যে আপনাদেরকে অ্যাভয়েড করেছে, বিলিভ মি, আমরা ইচ্ছাকৃতভাবে সেটা করিনি, এবং আমরা চাইছিলাম এবং বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলি যাতে জিনিসটা সুন্দরভাবে মীমাংসিত হয়, তারপর আমরা মিডিয়ার সামনে আসবো। তো আমাদের উদ্দেশ্য ছিল এটাই, কিন্তু আপনাদের এমন নয় যে আপনাদেরকে অ্যাভয়েড করা, এরকমটা নয়। এবং আপনারা বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের স্বার্থে আমার কাছে মনে হয় যে আপনারা যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং, এবং বিপিএলকে আরও সৌন্দর্য করার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা অনেক অপরিসীম। তো সেদিক থেকে আমি আপনাদেরকে দুঃখিত আমি আপনাদের কাছে যে গতকালকে আমাদের থেকে কোনো বার্তা যায়নি, বিকজ আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আমরা নিজেরাও অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কিন্তু সন্ধ্যার পরে যখন মিটিংটি কনফার্ম হয়ে গেল তখন আমি আশ্বস্ত হয়েছি এবং আপনাদেরকে জানাতে চাই।